শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। মোটামুটি না, একটু বেশিই ভালো আছি। আজকে হচ্ছে বিশেষ একটা দিন। আমরা সবাই জানি আজকে হচ্ছে সরস্বতী পূজা। তো সবাইকে সরস্বতী পূজার অনেক, অনেক শুভেচ্ছা রইলো। প্রত্যেক বছরই বিভিন্ন মন্দিরে অথবা স্কুলে সরস্বতী পূজাটাকে উদযাপন করা হয়। তবে এইবার একটু স্পেশাল ব্যাপার আছে। সেটা হচ্ছে আজকে সরস্বতী পূজা করা হচ্ছে অর্চিদের বাসায়। তো ২-১ দিন আগে হঠাৎ করে অমি আমাদেরকে বারান্দায় দাঁড়িয়ে ডেকে ডেকে বলছে, মামি তোমাদের পূজার নিমন্ত্রণ। তো ভাবলাম কি পূজা? সে বলতেছে লক্ষ্মী পূজা। ঠিক আছে। তো লক্ষ্মী পূজা যেদিনকে বলছে সেদিন আবার বৃহস্পতিবার ছিল। তো আমি ভাবছি লক্ষ্মী পূজা হবে, পরে অর্চনা পিছন থেকে বলতেছে না মামি আমরা সরস্বতী পূজা করবো বাসায়। তো আমি ভাবলাম বাহ ভালোই তো হয়েছে, এবার আর কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। এবার হচ্ছে বাসায় আমরা সরস্বতী পূজা করতে পারবো। এবং তার চাইতে আরও একটা ভালো ব্যাপার হচ্ছে যে পূজাটা অনেক বেশি সকালে ছিল, একদম ভোর 7টার সময়ই পূজা করা হয়েছে। 8টার সময় মনে করেন যে অঞ্জলি কমপ্লিট, ঘুম থেকে উঠে অঞ্জলি দিতে পারছে, এরকম একটা ব্যাপার। এবং সেই সাথে ঈশান, সারা, অমি, মানে বাসার ছোট বড় সবাই মিলে আজকে আমরা সরস্বতী পূজার অঞ্জলি দিয়েছি, যার কারণে এই পূজাটা খুব বেশি স্পেশালভাবে উদযাপন করা হয়েছে। তো আমরা হচ্ছে যেদিনকে সরস্বতী পূজা হয়েছে তার আগের দিন রাতের দিকে ওই বাসায় চলে গিয়েছিলাম, মানে আমার ননদের বাসায়। তো ওইখানে ছিলাম রাতে। ভোরবেলা যেহেতু পূজা, এর জন্য রাতের দিকেই গিয়েছিলাম। তো এখন সকালবেলা স্নান দান কমপ্লিট করে এখানে ভোগের রান্না, পূজার আয়োজন সব কিছু করা চলতেছে আর কি। তো মা এখানে লুচি ভাজতেছে আর আমি ওইদিকে লুচি বেলতেছি। আর দিদি এক পাতিল খিচুড়ি রান্না অলরেডি করে ফেলেছে, যেটা ভোগের জন্য যাবে। আর এক পাতিল খিচুড়ি হবে, সেটা হচ্ছে একটু পরে হবে, ভোগটা হওয়ার পরে। তো এদিকে খিচুড়ি রান্নার জন্য কত আয়োজন করছে দেখেন। বাদাম, মটরশুঁটি, আবার আলাদা করে বুটের ডাল সেদ্ধ করে রাখছে, মানে খিচুড়িতে কোনো কমতি লাগবে না। খিচুড়ি একটাই, কিন্তু খিচুড়ির ভিতরে আইটেম অনেকগুলা দিছে, যেমন সব রকমের সবজি এবং তাছাড়াও অনেক কিছু দিছে যেটা খিচুড়িতে যায়, সবই দিছে। সচরাচর এইভাবে খিচুড়ি খাওয়া হয় না। সরস্বতী পূজায় আমাদের বাংলাদেশে বেশিরভাগ এই খিচুড়ি রান্না করে খায়। আর লুচি পায়েস তো থাকেই। জানি না আপনাদের ওখানে কিভাবে পালন করেন, তবে আমরা এইভাবেই করে থাকি। তো এদিকে হচ্ছে আপনাদের সকলের আশীর্বাদ, সাথে হচ্ছে মায়ের কৃপায় আজকের লুচিগুলো খুবই সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর লুচিগুলো অবশ্য আমিই বানাইছি, নর্মালি এত সুন্দর হয় না, যেহেতু সরস্বতী পূজার জন্য করছি তার জন্য আরো বেশি ভালো হয়েছে। এর আগে যখন প্রায় আমরা লুচি ভাজতাম আপনারা অনেকেই কমেন্ট করে বলতেন যে আমরা নাকি লুচি ঠিক মতো ফুলাতে পারি না। দেখেন আজকে কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফুলেছে। আর এই যে এখন চলে আসছি মন্দিরের সামনে। আপনাদের সাথে তো কখনো অর্চিদের বাসাভাবে শেয়ার করা হয়নি, তবে আজকে যেহেতু পূজা করা হয়েছে আজকে আমি এই ব্লগটা বানাইছি। হয়তো বাসার অর্ধেকটা আপনারা অলরেডি এই ভিডিওর মাধ্যমে দেখে ফেলবেন। তো এটা হচ্ছে মন্দির, এটা কিন্তু সবসময় ওদের বাসায় থাকে, মানে ঠাকুর ঘর বলতে পারেন, মন্দির না। তো দিদি ঠাকুরঘরটা খুবই সুন্দর করে বানাইছে, এত সুন্দর আপনারা বাস্তবে দেখলে মানে কি বলবো, মুগ্ধ হয়ে যাবেন, খুবই সুন্দর করে বানাইছে। এই ঠাকুর ঘরের সামনে বসলে মন অন্যরকম হয়ে যায়, এত সুন্দর করে ডেকোরেশন করা। এদিকে হচ্ছে ভোগের আয়োজন করা হচ্ছে, খিচুড়ি, তারপর হচ্ছে লুচি পায়েস সবকিছু বেড়ে মার সামনে রাখা হবে। একটু পরে আমাদের পুরোহিত মশাই আসবেন, তারপর হচ্ছে পূজা শুরু হবে। তো আপনাদের অনেকেরই তো এই যে হচ্ছে দেখেন মন্দিরের ফুল ভিউটা খুবই সুন্দর হয়েছে মন্দিরটা। एते गंधा पुष्पं निवं सर्वपदे नमो नमः एते गंधक्षते ओम निवं गंधा पुष्पे ओम भद्रकालाय नमो नमः ओम भद्रकालाय नमः नित्यं ओम सरस्वती नमो नमः আজকে উনি হলো বিদ্যার দেবী, উনি হচ্ছে জ্ঞানের দেবী, বুঝছো? এখন আমরা যদি এখানে বিদ্যার দেবী শোনো একটু বড় বলি ওম তরুণ সকলবিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচবরণা মিতাঙ্গি সন্নিশনাচিতাজে
নিজ করে কমলা উদ্দলে সবাই বসে না বলো। শ্রী মুসরা পুস্তক শ্রী দেবতা। কারণ এই পৃথিবীতে যদি আমি এই যে কথা বলি না, এই যে কণ্ঠটা, যদি কথা না বলতে পারতাম তাহলে আমি কিন্তু স্কুলে ভর্তি হতে পারতাম না। হ্যাঁ মা পূজা শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে। তুই বস, শুধু নিয়ে বস, তুমি না টুমকে দাও। মামা আছে না? হ্যাঁ আসি মামুই যখন বাম্পার শুনে রাখতে আমি একটা ইয়ে মধ্যে হ্যাঁ প্যাকেট হাই আপনাকে ঠাকুর কখন হইবে? ঠাকুর কর্তা प्रजापति ऋषि गायत्री अनुष्ठुप संत विरान देवता अग्नि संस्कार अभिनयाग ओम एते गंध कते ओम एते गंध पुष्पम भू स्वाहा ओम एते गंध पुष्पम भूवा स्वाहा एते गंध पुष्पे ओम निमेरत्पादम निमम सा स्वाहा एते गंध पुष्पम जन स्वाहा ओम एते गंध कते ओम सरस्वती स्वाहा ओम एते गंध कते ओम सरस्वती स्वाहा एते गंध कते ओम भगवते स्वाहा পর্দাটা ভিতর দিকে টান দেন। ओम एते गंध कते ओम নিচের দিকে টান দাও, টান দাও, টান দাও। स्वाहा एते गंध कते ओम এটাও যুক্তি स्वाहा ओम गंध कते ओम निमो स्वाहा আগুনটা ওইদিকে চাপতেছে তো, स्वाहा एते गंध पुष्पे ओम इंद्रादि दशदि पलवे स्वाहा एते गंध पुष्पे ओम सर्वपदे नमो नमः एते गंध पदे ओम इंद्रादि दशदि पलवे नमो नमः एते काचा दूध ले एते गंध पदे अरे तारि नमो नमः প্যাকেটটা ওই যে রান্নাঘরের উপরে দেখো ভিতরে
এই যে এই রুমে অর্থের রুমে তো ওম এতে গন্ধকতে ওম রিমম সরস্বতী নমো নমঃ এতে গন্ধকতে ওম তোমার ঠাকুরের ব্লাউজ দিল। নমো নমঃ এতে গন্ধ পুষ্পে ওম ইন্দ্রাণী দক্ষিণ নমো নমঃ ওইটা তো সেই লক্ষ্মী না এবার লক্ষ্মী পুজো করে চলে যায় কিন্তু এবার সুন্দর করে করছে এবার বুঝছে যেরকম করে ঠিক না কাজ হইব না না তা জানি না আমি ও কিস ইউনিভার্সিটিতে করে কিস ইউনিভার্সিটিতে মেয়ের পরীক্ষা শেষ মেয়ের টেস্ট শেষ হইলো সামনে তো পরীক্ষা ওর পড়ালেখা শেষ তুই মনে করছিস কি বর্ণমালা জানা শিখবো এখানে কত দিব মনে করছো আজকে রাতে ঘুরে হয় কিনে কলম দিচ্ছে আমাকেও দিচ্ছে তুই শান্ত সরিয়ে সরিয়ে যারা পড়াশোনা করবা পারে দাঁড়া একদম ভিডিও করি শাড়ি পরছো দেরি হয়ে গেছে দেখা না বড় হয়েছে এই মুখোমুখ বাপ বেটি মানায় ঠিক আছে তোমার বয়স হচ্ছে না মানে দাড়ি মানে সব পেকে গেছে মানে ঠিক আছে ওর অর্থের সাথে মানায় কি সুন্দর করে সাজছে শাড়িটারি পরে ওর সারা শাড়ি ছিল তুই শাড়ি পরে শুয়ে গেছিস জান শাড়ি পরে না এর মধ্যে কি নারিকেল দিছে নুপুর দিয়ে ও তাহলে খাইবো গো বাকি খালি আর বাইরে দিয়ে আর না আর উনি সোমবার না করলেও ঠান্ডা নেই বেশি বড় বড় ঠান্ডা লাগে যদি আপনি সবজি না করলে ঠান্ডা লাগে না আজকে সরস্বতী পূজা তোমরা তো বাসায় পূজা করলা তাই না কেমন লাগতেছে পূজা করে ঠাকুরই তো করছে কিন্তু পূজার আয়োজনটা কি করছে অমি করছে তাই না আমি দাঁড়া লাফ এসে একটু দাঁড়া দাঁড়া কথা বল একটু দাঁড়ে সুন্দর করে কথা বল না বললে লাভ ঈশান অনেক ব্যস্ত Thank you.
ভাত নিতেছে আমি খিচুড়ি কেমন হয়েছে রে আমি ভালো হয়েছে কি করছি গান গাইতেছ এই আমি তো এগুলো গানে ফার্স্ট দিলাম আমাদের একটা গান শুনে দিতে পারলি না আজকে শোনাবি আমি না তো আমি ভিডিও করবো না খাবো না একসাথে আপনাদের সাথে খাবো না আমি আলাদা খাবো কে ঈশান কেমন রে ঈশান কেমন লাগে ঈশান এই যে ঈশান ওটা পাত্তাই দিব না ঈশান এই যে কেমন লাগে বলো একটু বলো এই যে কেমন ভালো লাগে আঙুলটা দেখো তোমাদের কার কি লাগবে নিয়ে আপনারা বুঝছেন এইভাবে দেখো ও গান গাও। বাবরি কোন ডরি সারা একটা কথা কথা দেখি সারা একটা গান গা সারা তুই একটা গান গা নাম কি এই জল ফালাইস না আবার বলো তোমার রাস্তা ফোন দিয়ে না। টাকা তুলেছে যদি পৃথিবীতে নাই থাকতো সব কি বা করবো ভগবানের এসকেন না গেলে তো আরামের উপবাস আর মনে হয় পুরো বছর থাকি নেই সকালে ঘুম থেকে ব্রাশ করতে করতে পূজা শেষ তাহলে পোলাপান সবাই সকালবেলা স্নান টান করে- অঞ্জলি দেওয়ার পরে কয় বাবা খাবো না খিদে লাগছে তো না ভালো আছে এই তো সকালবেলা দিয়ে গেছে আমরা শেষ পোলাপানের সুন্দর মতো বুঝাইছে না মিষ্টি দিন না ও এই লাল লাগে মিষ্টি। সুন্দর কেমনে দিলা একসাথে দিবা তুলে দে সব একসাথে একসাথে এই তোমার বলে খালি সবজি রাখা আরে খালি কি করছিস পেলাম না সবজি দিয়ে দাও না এই ছিল আমাদের এবারের খুবই স্পেশাল সরস্বতী পূজার উদযাপন তো কেমন লাগলো ব্লগটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের সকলের দিন ভালো কাটুক জীবন অনেক সুন্দর হোক তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই